চ্যানেল আজকে আমি 9 সংখ্যার ব্যাপারে অনেকগুলি কথা বলবো। এই পৃথিবীতে 9 সংখ্যাটি কতটা শক্তিশালী সংখ্যা আজকে এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকে আমি 9 সংখ্যাটি অনেক কিছু জানতে পারবে। তো চলো শুরু করছি। তো প্রথমে রয়েছে দেখো 9 সংখ্যা দ্বিগুণ করে তৈরি সারি, অর্থাৎ 9 সংখ্যাটাকে দ্বিগুণ করে নিচ্ছি। প্রথমে দেখো 9 গুণিত 1 9 হচ্ছে, 9কে ডবল করলে দেখো 18 হচ্ছে, তারপর 18কে আবার ডবল করলে কত আসছে দেখো 36, আবার 36কে ডবল করে কত আসছে 72, আবার 72কে ডবল করে 140। এবার সবকে ডবল করতে করতে আমি যাচ্ছি। তো এবার দেখো 9 রহস্য, 9 সংখ্যাটা কীভাবে কাজ করছে এখানে দেখো। প্রথমে দেখো 9 রইল, এবার দেখো 1 আর 8 এই সিঙ্গেল ডিজিটগুলোকে যোগ করে নাও। তাহলে 1 আর 8কে যোগ করলে কত আসছে, 1 আর 8কে যোগ করে নাও দেখো 9 আসছে। 3 আর 6 এখানে দেখো সিঙ্গেল ডিজিটকে যোগ করে নাও, 3 যুক্ত 6 যোগ করলে দেখো 9 আসছে। আবার সিঙ্গেল ডিজিট 72 এখানে যোগ করে নাও, 7 আর 2 যোগ করলে কত আসছে দেখো 9 আসছে। আবার এখানে দেখো 144 সিঙ্গেল ডিজিটকে যোগ করে নাও, তাহলে 1 4 আর 4 যোগ করে নাও, 4 আর 4 8 আর 1 9 আসছে। আবার এখানে দেখো 288 একে যোগ করে নাও, তাহলে কত আসছে 2 + 8 + 8, তাহলে যোগ করে কত আসছে দেখো 8 আর 8 16 আর 2 18, তাহলে 18 আসছে। আবার এটাকে সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, তাহলে কত আসছে 1 যুক্ত 8 সমান কত আসছে 9 আসছে। আবার এখানে দেখো 576 তাহলে 5 যুক্ত 7 যুক্ত 6 এটাকে যোগ করো, 5 এর সাথে 12, 12 আর 6 18, তাহলে এটাকে সিঙ্গেল ডিজিট করে নাও, 1 + 8 ইকুয়াল টু কত 9 আসছে। আবার দেখো এটাকে ডবল 1152কে সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, তাহলে 1 যুক্ত 1 + 5 যুক্ত 2 যোগ করে দেখো 5 আর 2 7 আর 1 8 আর 1 9 আসছে। আবার এখানে দেখো 2304 সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, তাহলে 2 + 3 + 0 + 4 ইকুয়াল টু কত দেখো 2 আর 3 5, 5 আর 4 9। তাহলে এখানে কি দেখতে পেলাম, তাহলে এখানে আমি কি শিখলাম দেখো। এখানে 9 রহস্য কি, যে কি 9 এর পাওয়ার, যে 9 সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যাকে আমি দ্বিগুণ করলাম। 9 লিখেছি, 9 ডবল 18, 18 ডবল 36, 36 ডবল 72, 72 ডবল 140, 140 ডবল 288, সবকে ডবল করতে করতে গেছি। তাহলে সিঙ্গেল ডিজিটকে যোগ করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কি আসছে, লাস্টের ক্ষেত্রে 9 আসছে। তাহলে এটাতে 9 এর পাওয়ার দেখতে পাচ্ছ। এবার দেখো পরের ধাপে আমি কি করব, 9 সংখ্যাটিকে অর্ধেক করে একটি সারি তৈরি করব। কি চলো দেখছি। প্রথমে 9 লিখলাম, 9কে অর্ধেক করে নিলে কত 4.5 আসবে। আবার 4.5কে আবার 2 দিয়ে ভাগ করলে অর্ধেক করে নিলে 2.25, আবার 2.25কে ভাগ করে নাও, অর্ধেক করে নাও 1.125। সবকে অর্ধেক করতে 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 লিখতেই থাকো, সবকে প্রত্যেক সংখ্যাকে আমি অর্ধেক করতে করতে যাই। এক্ষেত্রে কি দেখতে পাবো দেখো 9 এর সংখ্যার পাওয়ার দেখো। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রথমে দেখো 9 আসছে, দেখো তারপর কত 4.5, 4.5কে কী করবো না, তো তাহলে 4.5 দেখো, তাহলে কি সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, 4 যুক্ত 5, 4 আর 5কে যোগ করে নাও, দেখো 9 আসছে। এগুলোকে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, তাহলে 2 + 2 + 5, 2 2 4 আর 5 9, দেখো 9 আসছে। এগুলোকে সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, 1 + 1 + 2 + 5, 2 আর 5 7, 7 আর 1 8 আর 1 9 আসছে। এক্ষেত্রে দেখো সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, 0 + 5 + 6 + 2 + 5, 5 আর 6 11, 11 2 13 আর 5 18, এটাকে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, তাহলে 1 + 8 ইকুয়াল টু কত আসছে 9 আসছে। এক্ষেত্রেও 9 আসছে। এগুলোকে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, 0 + 2 + 8 + 1 + 2 + 5, এটাকে যদি যোগ করা হয় 2 আর 8 10, 10 আর 1 11, 11 আর 2 13 আর 5 18, আবার এটাকে সিঙ্গেল ডিজিটে ভেঙে নিলে কত হবে 1 + 8 ইকুয়াল টু 9 আসছে। শেষেরটা দেখো 0 + 1 + 4 + 0 + 6 + 2 +
5। এটা যদি ভেঙে নেওয়া হয়, যোগ করা হয়, তাহলে 1 আর 4 5, 5 আর 5 10 আর 18 আসছে। এটাকে আবার যদি ভেঙে নিই তাহলে 1 + 8 = 9। তো এক্ষেত্রে আমি কি করলাম, প্রত্যেক সংখ্যাকে দেখো অর্ধেক করতে করতে লিখলাম। তো কি পেলাম, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো লাস্টে 9 আসে। তাহলে এটা হচ্ছে 9-এর, তাহলে এটা 9-এর পাওয়ার, দেখতে পাচ্ছ। এরপরও অনেকগুলি আছে, ভিডিওটি স্ক্রিন না করে পড়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারে যদি আমরা টেবিল অফ 9-এর টেবিলকে যদি ফলো করি, দেখো 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90 এসেছে 9-এর টেবিল। টেবিলটা দেখে ফলো করো, এখানেও কিন্তু 9 রহস্য রয়েছে। কীরকম না, তখন প্রথমে লাগলো 9, তারপর দেখো 1 আর 8, 1 আর 8কে যদি যোগ করে সিঙ্গেল ডিজিট যদি ভেঙে যদি যোগ করা হয়, তাহলে 1 আর 8কে 9 আছে, সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, 2 + 7 = কত, 9 আসছে। এখানে সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, প্রত্যেকটা সংখ্যাকে সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কত আসছে না, তো 9 আসছে। তাহলে এগুলোকে সব ভেঙে নিচ্ছি, দেখো 9 আসছে। সিঙ্গেল ডিজিটে ভেঙে নিলে কত আসছে, 9 আসছে। প্রত্যেক ক্ষেত্রে তুমি ভাঙতেই থাকো, দেখো প্রত্যেকের সিঙ্গেল ডিজিটে ভেঙে গিয়ে যোগ করে না, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 9 কিন্তু আসছে। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 9 আসছে। দেখো টেবিল অফ 9 এটা রহস্য, এটা 9 রহস্য, 9-এর পাওয়ার, দেখতে পাচ্ছ, এটা কিন্তু 9-এর পাওয়ার। এরপর দেখো নেক্সট, এবার আমরা যাব যে কয়েকটি উদাহরণ নিচ্ছি 9-এর কতটা শক্তিশালী হিসেবে কাজ করে, 9 সংখ্যাটি কতটা শক্তিশালী কাজ করে সেটা আমরা কয়েকটি উদাহরণ নিয়েছি। দেখো একটি সম্পূর্ণ বৃত্তে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটি যদি বৃত্ত অঙ্কন করা হয়, একটি যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটা যদি অঙ্কন করার ফলে এটা কেন্দ্রে কি করে 360 ডিগ্রি কোণ, তো বৃত্তের কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে কেন্দ্রে 300, টোটাল কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এক্ষেত্রে দেখো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে টোটাল। এবার 360কে যদি সিঙ্গেল ডিজিটে যদি ভেঙে নেওয়া হয়, কীরকম না, তো 3 + 6 + 0। তো এক্ষেত্রে যোগ করে কত আসছে, দেখো 3 আর 6 9 আর 0 যোগ করে দেখো 9 আসছে। তাহলে এক্ষেত্রেও দেখো 9 আসছে ডিজিট। এবার দেখো নেক্সট আমি একটা উদাহরণ নিচ্ছি, অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত হচ্ছে যে বৃত্তটাকে যদি অর্ধেক করা হয়, একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করার পর এটা যদি অর্ধেক করা হয়, অর্ধেক করলাম, এখানে যে এই কোণটা তৈরি হবে সেটা টোটাল 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বৃত্তটাকে অর্ধেক করার পর যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটি অর্ধবৃত্ত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 180কে যদি তুমি ভেঙে নাও সিঙ্গেল ডিজিটে, তাহলে কত পাবো, 1 + 8 + 0। এক্ষেত্রে যোগ করলে কত আসছে, 9। তাহলে এক্ষেত্রেও কিন্তু 9 আসছে। এরপর দেখো একটি বৃত্তের 1/4 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ একটি বৃত্তকে 4 ভাগের 1 ভাগ যদি করে না হয়, এটা 4 ভাগের 1 ভাগ যে কোণ উৎপন্ন করে সেটার নাম মান কত, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার জন্য হচ্ছে 1/4 হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এর 90 ডিগ্রি পাচ্ছি, 90 ডিগ্রিকে যদি আমি সিঙ্গেল ডিজিটে ভেঙে নিই, তাহলে 9 + 0 = কত আসছে, 9 আসছে। এক্ষেত্রেও কিন্তু 9 আসছে। এরপর দেখো নেক্সট অঙ্ক, মানে নেক্সট আমি একটা উদাহরণ নিয়েছি, একইভাবে 45 ডিগ্রি কোণ। অর্থাৎ 45 ডিগ্রি কোণ হচ্ছে একটা বৃত্তকে যে 4 ভাগে ভাগ করলাম, বৃত্তটাকে 4 ভাগে ভাগ করার পর যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন, সেটাকে যদি আবার অর্ধেক করে না হয়, এটাকে যদি অর্ধেক করা হয়, সেই কোণটার মান কত হবে, 45। এবার দেখো 45কে যদি আমি ভেঙে নিই সিঙ্গেল ডিজিটে, তাহলে কত আসছে, 4 + 5 = কত আসছে, দেখো এক্ষেত্রে কিন্তু 9 আসছে। তাহলে 9 সংখ্যাটি কতটা শক্তিশালী দেখো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি। এরপর দেখো নেক্সট অঙ্ক, এবার ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু উদাহরণটা আমি দিয়েছি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা কত জানি, 180। একটা ত্রিভুজ অঙ্কন করা হয়, একটা ত্রিভুজ হচ্ছে 3টি বাহুর থাকে, ত্রিভুজের 3টা যে কোণ আছে, এই 3টা কোণের মান আমরা কত জানি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রিকে যদি তুমি ভেঙে নাও সিঙ্গেল ডিজিটে, 1 + 8 + 0, এক্ষেত্রে দেখো 1 আর 8 9 আসছে, 9 আর 0 যোগ করলে 9 আসছে। তাহলে এক্ষেত্রে দেখো 9 সংখ্যাটা কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর দেখো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি। চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজ হচ্ছে 4টা বাহু দ্বারা গঠিত যে সামগ্রিক চিত্র পাওয়া যায় তাকে বলছে চতুর্ভুজ। এই চতুর্ভুজের 4টা কোণ যে রয়েছে, এই 4টা কোণ, এই 4টা কোণের মান কত, টোটাল হয় আমরা জানি 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি পাচ্ছি। আবার 360 ডিগ্রিকে তুমি যদি ভেঙে নাও সিঙ্গেল ডিজিটে, 360 ডিগ্রি যদি ভেঙে নাও, 3 + 6 + 0, এক্ষেত্রেও কিন্তু যোগ করে কত আসছে, 9 পাচ্ছি। এরপর দেখো পঞ্চভুজের 5 কোণের সমষ্টি। পঞ্চভুজ হচ্ছে যার মাত্র 5টা
ভুজ থাকবে। এই যে আমি পঞ্চভুজ আঁকছি, এই 5টা ভুজের মধ্যে যে টোটাল কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে পঞ্চভুজ। এই যে পঞ্চভুজ আঁকলাম, 1 2 3 4 5টা কোণ, এই টোটাল 5টা কোণের মান কত হয়? টোটাল 540 ডিগ্রি। তো 540 ডিগ্রি হচ্ছে, 540 ডিগ্রি যদি তুমি ভেঙে নাও তাহলে দেখো সিঙ্গেল ডিজিটে যদি ভেঙে নাও, সিঙ্গেল ডিজিট 5 + 4 + 0 ইকুয়াল টু কত আসছে? 9 আসছে। এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটা আমি পাচ্ছি। এরপর দেখো আরও উদাহরণ নিয়েছি, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন। হেক্সাগনের ষড়ভুজ যার 6টি কোণ থাকবে, 6টি কোণের যোগফল হচ্ছে 720। 720কে যদি ভেঙে দাও সিঙ্গেল ডিজিটে, 7 + 2 + 0 ইকুয়াল টু কত? 9 এসে। হেক্সাগনের ক্ষেত্রে দেখো টোটাল কোণের মান কত? 720। 720 ডিগ্রি কোণকে ভেঙে দিলে 9 এসে। হেপ্টাগনের ক্ষেত্রে দেখো, হেপ্টাগন হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা কোণ থাকবে, তার কাছে হেপ্টাগন। হেপ্টাগনের ক্ষেত্রে দেখো 900 ডিগ্রি আছে। 900 ডিগ্রি ক্ষেত্রে যদি ভেঙে নাও সিঙ্গেল ডিজিটে, তাহলে 9 + 0 + 0, এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এবার অক্টাগন, যার অক্টাগন হচ্ছে 8টা ভুজ থাকবে, যার 8টা মাত্র কোণ থাকবে, সে 8টা কোণের ক্ষেত্রে দেখো কত? 1080 ডিগ্রি। 1080 ডিগ্রি যদি ভেঙে নাও সিঙ্গেল ডিজিটে, তাহলে কত আসছে? না তো 1 + 0 + 8 + 0 ইকুয়াল টু কত? যোগ করে কত আসছে? 9। তাহলে এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে যে সামগ্রিক চিত্রগুলি আঁকলাম সেক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। তাহলে 9 এটা রহস্য উদাহরণ দিয়েছি। এবার প্রকৃতিতে কিছু আসা যাক। প্রকৃতিতে আমরা এবার কতটা 9 কতটা সংখ্যাটি শক্তিশালী সেটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি আজকে। দেখো তারপর রয়েছে আলোর বেগ। আমরা জানি আলো, স্পিড অফ লাইট, আলোর বেগ কত হয়? মাইল পার সেকেন্ড। কত মাইল? তো এখানে দেখো 1,86,000, 1,86,282 মাইল পার সেকেন্ড, অর্থাৎ আলো 1 সেকেন্ডে এতটা মাইল দূরত্ব অতিক্রম করবে। এক্ষেত্রে কিন্তু 9-এর রহস্য পাওয়া যাবে। দেখো এখানে যে এই মাইলটা লিখেছি, এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও তাহলে কত হবে? 1 + 8 + 6 + 2 + 8 + 2, এইগুলোকে যদি যোগ করে নেওয়া হয়, দেখো এগুলোকে যোগ করে নাও তাহলে 1 আর 8, দেখো 1 আর 8 কত? 9, 9 আর 6 কত? 15, 15 আর 2 কত? না তো 17, 17 আর 8 কত? 25, 25 আর 2 কত? 27। তাহলে যোগ করে আমি কত পেলাম? 27 পেলাম। আবার এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে না হয়, আবার 2 + 7, এটাকে যোগ করে কত আসছে? না তো 9 আসছে। এক্ষেত্রে কিন্তু 9 আসছে। এখন নেক্সট সূর্যের ব্যাস কত রয়েছে? 8,64,000 মাইল। সূর্যের যে ব্যাস রয়েছে তার দূরত্ব কত? 8,64,000 মাইল। এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নেওয়া হয় তাহলে 8 + 6 + 4 + 0 + 0 + 0 যোগ করে নিলে কত হবে? 8 আর 6 14 আর 4 18, তাহলে 18 আসছে। এবার এটাকে সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, 1 + 8 ইকুয়াল টু কত? 9 আসছে। এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এরপর দেখো নেক্সট পৃথিবী ব্যাস। পৃথিবী ব্যাস কত? না তো 7,920 মাইল। পৃথিবীর যে ব্যাস রয়েছে, পৃথিবীর যে ব্যাস তার দূরত্ব হচ্ছে 7,920 মাইল। এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নেওয়া হয় তাহলে 7 + 9 + 2 + 0 ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 7 আর 2 এর 9, 9 আর 9 18। এটাকে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও তাহলে কত হচ্ছে? 1 + 8 ইকুয়াল টু কত হচ্ছে? দেখো এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এবার দেখো তারপর ক্ষেত্রে যদি উদাহরণ হয়, চাঁদের ব্যাস কত হয়? নয়তো 2,160 মাইল। এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, 2 + 1 + 6 + 0 ইকুয়াল টু, এক্ষেত্রে কিন্তু যোগফলটা কত আসছে? 9 আসছে। আরেকটি উদাহরণ নিয়েছি, সৌরজগতের গ্রহের সংখ্যা কত? আমরা জানি 9টি। তাহলে সৌরজগতের গ্রহের সংখ্যা কত? 9টি। এক্ষেত্রেও কিন্তু 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এরপর দেখো আমরা টাইমের ক্ষেত্রে চলে আসছি। দেখো সময়ের ক্ষেত্রে আসছি। 1 ঘন্টা আমরা কত জানি? 1 ঘন্টা আমরা জানি যে 3,600 সেকেন্ড। এবার এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নেওয়া হয় তাহলে 3 + 6 + 0 + 0 এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এবার দেখো আমরা কি জানি? একদিন সমান কত হয়? 86,400 সেকেন্ড। এটাকে যদি ভেঙে নেওয়া হয় 8 + 6 + 4 + সিঙ্গেল ডিজিটে ভেঙে নিয়ে যোগ করলে দেখো কত আসবে? না তো
18 আসছে। 18কে আবার সিঙ্গেল ডিজিটে ভাঙলে কত আসবে? 1 + 8 = 9। এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এরপর দেখো এক সপ্তাহ আমরা কত জানি? 6,08,400 সেকেন্ড। এটাকে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও। 6 + 0 + 8 + 4 + 0 + 0 = এক্ষেত্রে কিন্তু যোগফলটা কত আসছে? 18 আসছে। 18কে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নিলে কত হবে? 1 + 8 = 9। এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি আসছে। এরপর দেখো এক মাস সমান কত হচ্ছে না তো 25,92,000 এত সেকেন্ড। এটাকে সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও। 2 + 5 + 9 + 2 প্লাস তারপর 3টে শূন্য, এটাকে যোগ করলে কত হবে? 2 আর 5 7, 7 আর 9 16 দিয়ে 18, 18 আসছে। এটাকে আমরা সিঙ্গেল ডিজিটে ভেঙে নিলে কত আসবে? 1 + 8 = 9। এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি আসছে। এরপর দেখো এক বছর সমান কত হচ্ছে না তো 31,53,000 না তো 3 কোটি, মিস্টেক হয়েছে, 3,15,36,000, 3,15,36,000 সেকেন্ড। এক বছর সমান এতগুলি সেকেন্ডের সঙ্গে সমান হবে। এটা সিঙ্গেল ডিজিটে ভেঙে নিয়ে যোগ করে নিলে কত হবে? দেখো সিঙ্গেল ডিজিটে ভেঙে নিলাম, এবার সবকে যোগ করে নাও। যোগ করে নিলে কত আসবে? 3 আর 1 4 আর 5 9 আর এদিকে 9, তাহলে কত আসছে? 18 আসছে। এটাকে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নিলে কত আসছে? 1 + 8 = 9। এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি আসছে। এরপর দেখো আমরা কি জানি? একদিন সমান কত? 1440 মিনিট। এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নাও, দেখো 1 + 4 + 4 + 0 = 9। এক্ষেত্রে কিন্তু 9 সংখ্যাটি আসছে। এক সপ্তাহ সমান কত জানি আমরা? 10,080 মিনিট। এটাকে আবার সিঙ্গেল ডিজিটে ভেঙে নিলে কত হবে? 1 + 0 + 0 + 8 + 0 = কত আসছে? দেখো এক্ষেত্রে কিন্তু 9 আসছে। আমরা চলে যাব এক মাস সমান কত না তো 43,200। এক মাস সমান কত পাচ্ছি আমরা? 43,200 মিনিট। এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নেওয়া হয় 4 + 3 + 2 + 0 + 0, এক্ষেত্রে কিন্তু যোগ করে দেখো 9 সংখ্যাটি কিন্তু আসছে। এরপর দেখো তারপর আছে এক বছর সমান কত মিনিট? আমরা জানি 5,25,600 মিনিট। এটাকে যদি সিঙ্গেল ডিজিটে ভেঙে নেওয়া হয় তাহলে 5 + 2 + 5 + 6 + 0 + 0, এটাকে যোগ করলে কত আসছে না তো 18 আসছে। এটাকে আমরা সিঙ্গেল ডিজিটে ভেঙে নিয়ে কত আসছে যোগ করে আবার দেখো 9 সংখ্যাটি কিন্তু আসছে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, বোনাস উদাহরণ, যেটা সবারই জানা আছে যে গর্ভধারণের সময়কাল আমাদের, যেটা সবাই জানে যে এই 9 মাস। তো তোমাদের যদি আরও যদি উদাহরণ থাকে সেটা তোমরা কমেন্টে লিখে জানাও 9-এর রহস্য। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা 9-এর রহস্য জানে না তাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো।